গুড়িয়ে যাচ্ছে ইসরায়েলের আয়রন ডোম। ইরানি মিসাইল ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েল। ইরানের সঙ্গে 4 দিনের যুদ্ধে ইসরায়েল দ্রুতগতিতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ব্যবহার করেছে বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। তিনি জানান, ইসরায়েলকে পুনরায় সরবরাহে যুক্তরাষ্ট্র কাজ করলেও এসব অস্ত্রের মজুদ ক্রমশই হ্রাস পাচ্ছে। যুক্তরাষ্ট্র সরকারের কিছু অংশে আশঙ্কা রয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি হামলা চালায় তার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের উপর ইরান আরও বড় হামলা চালাতে পারে। এতে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী মজুদ থাকা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্র ভয়ানক মাত্রায় কমে যেতে পারে বলে এই কর্মকর্তা মন্তব্য করেন। 3 স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে ইসরায়েল। তবে ইরানের সাম্প্রতিক হামলা এই ব্যবস্থার সবচেয়ে উন্নত স্তরগুলোকেও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। হামাস ও হেজবুল্লার ছোট পাল্লার রকেট ও ড্রোন হামলা মোকাবিলায় ব্যবহৃত হয় আয়রন ডোম। পরবর্তী স্তর ডেভিড স্লিং। এটি ভারী রকেট ও কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম। তৃতীয় স্তরে রয়েছে অ্যারো 2 ও অ্যারো 3, যা ব্যালিস্টিক ও 100 অ্যাটমসফেরিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম। তবে দীর্ঘদিন ধরেই অ্যারো প্রতিরোধ ব্যবস্থার যোগান দেয়া ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের এপ্রিল মাসে ইরানের প্রথম হামলার পর থেকেই ইসরায়েল অ্যারো পুনঃসরবরাহে হিমশিম খাচ্ছে বলে গত সেপ্টেম্বরেই একটি প্রতিবেদন জানিয়েছিল MEE। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এসব ক্ষেপণাস্ত্র তৈরি করে। ট্রাম্প প্রশাসনের সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা এবং ইরানের সঙ্গে সামরিক সংঘর্ষের বিরোধী ড্যান ক্যাডেলওয়েল এক্স বা সাবেক টুইটারে লিখেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং বিপুল পরিমাণে উৎপাদন করা কঠিন। তিনি আরও লেখেন, ধরে নিচ্ছে ইসরায়েলের কাছে অ্যারো ও ডেভিড স্লিংয়ের স্টানার ক্ষেপণাস্ত্রের ভালো সংখ্যক মজুদ ছিল। তবে হুথি ও ইরানের আগের হামলায় সেগুলোর অনেকটাই ব্যয় হয়ে গেছে। এ কারণে এমন সম্ভাবনা রয়েছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে শীঘ্রই তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার সীমিত করা শুরু করতে হবে। প্রিয় দর্শক, ইসরায়েলের আয়রন ডোম সংকট নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান।